নমস্কার। আমার বহু পুরনো ক্লায়েন্ট এবং ইউটিউবের ফলোয়ার একটা জিনিস জিজ্ঞেস করেছেন, যদি কোশ্চেনটি তার নয়, অন্য একজনের কোশ্চেন, তার থ্রু দিয়ে তিনি বলেছেন যে ইজেক্টমেন্ট শ্যুটে কতবার নোটিশ দিয়ে যেতে পারে এবং দুটো নোটিশ দিয়ে যেতে পারে কি না। নোটিশের পয়েন্টটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, সবসময় মাথায় রাখবেন। নোটিশ যদি সামান্য ভুল হয় বা ভুল হয়, এন্টার শ্যুটটা কিন্তু ব্যাড হয়ে যাবে, বাজে হয়ে যাবে। এবার যদি দেখা যায় একটা নোটিশ দিয়েছেন, এভিকশন নোটিশ, নোটিশ টু কুইট, কিন্তু সেখানে দেখা যাচ্ছে নোটিশটা ভুলভাল টাইপ হয়েছে, অনেক জায়গায় ভুল আছে, নোটিশটা ব্যাড, তখন আপনাকে যেটা করতে হবে, আর একটা সাবসিকুয়েন্ট নোটিশ দিতে হবে, দিয়ে তাতে লিখে দিতে হবে যে আর্লায়ার নোটিশ ইজ টু বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড অ্যান্ড উইথড্রন। তার কারণ হচ্ছে, একটা নোটিশ আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, তারপরে সেই নোটিশটাকে না তুলে আরেকটা নোটিশ দেওয়া যায় না, তখন সেটা অনেক রকম ডিসপিউট অ্যারাইজ করে, সেটা আপনাদের মামলার ক্ষেত্রে ক্ষতি হবে। তাও অনেক জাজমেন্ট আছে যে দুটো নোটিশ গেলেও বলা হচ্ছে লাস্ট নোটিশটাই ভ্যালিড এবং সেটাই ফাইনাল। এক্ষেত্রে আমার দ্বিমত আছে। আমার মতে বলে যে আগের নোটিশটা সেকেন্ড নোটিশ দ্বারা ওয়েভ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সেটাই দরকার। কারণ আমি হাতে কোনো পয়েন্ট রাখতে চাই না যেটা আমার আদার সাইডের পয়েন্ট হয়ে উঠবে। সবসময় আমাদের মাথায় রাখতে হয় যে মামলা জিততে গেলে বিন্দুমাত্র ভুল যেন না হয়। জাজমেন্ট আছে যে দুটো নোটিশ গেলেও যদি আগের নোটিশ তোলা না হয়, তাহলে সেকেন্ড নোটিশটা ব্যাড, যেহেতু লাস্ট নোটিশ। কিন্তু ওইখানে আমার যেহেতু দ্বিমত আছে, বা জাজমেন্টটা যেহেতু আমার ভালো লাগে, আমি সেখানে একটা কথাই বলবো যে লাস্ট নোটিশটাই ভ্যালিড থাকে এবং লাস্ট নোটিশ দিয়ে প্রথম নোটিশটাকে ক্যান্সেল অ্যাজ উইথড্রন হিসেবে ট্রিট করা, সেটা বলে চিঠিটা করিয়ে দিই। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।